বন্ধুরা, টুমসি বাংলাতে আজ ভারত পুরাণের আরো একটা নতুন ভিডিওটা দেখে লাইক আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজ আমরা দেখব আত্মলিঙ্গের কাহিনী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল হিমালয়ের অচিন্ত শৃঙ্গ। দেবদারু ও কেদারের ছায়ায় ঢাকা সেই পবিত্র ভূমি যেন নিঃশ্বাস ফেলছিল মহামন্ত্রের ছন্দে। প্রবাহমান গঙ্গার কলধ্বনি, বাতাসে ধূপের গন্ধ, আর আকাশে ধ্যানমগ্ন ঋষিদের স্তব, সব মিলিয়ে সেই স্থান ছিল স্বয়ং শিবের আরাধনার ক্ষেত্র। হাজার হাজার বছর ধরে একটিমাত্র নাম সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ধ্বনির মধ্যেই বসেছিলেন এক অসাধারণ তপস্বী। দিন যায়, মাস যায়, যুগ পেরোয়। রোদে পুড়ে তার চামড়া কালচে, বৃষ্টিতে ভিজে চুল জটাজাল হয়ে গেছে। খাদ্য নেই, জল নেই, শুধু একাগ্র সাধনা। তিনি জপ করতেন, তিনি আর কেউ নন লঙ্কেশ্বর রাবণ। দশানন, বিশাল দেহ, শক্তিশালী বাহু, অথচ চোখ দুটি বন্ধ, মুখে অটল সংকল্প। রাজা হয়েও তিনি তখন ভিক্ষুক, সম্রাট হয়েও ত্যাগী। সিংহাসন, প্রাসাদ, ভোগবিলাস সব ত্যাগ করে তিনি বসেছিলেন কঠোর তপস্যায়। এক এক করে নিজের মাথা কেটে অগ্নিতে আহুতি দিয়েছিলেন তিনি। দেবলোক কেঁপে উঠেছিল সেই তপস্যার তেজে, দেবতারা উদ্বিগ্ন, ঋষিরা বিস্মিত, আর স্বয়ং মহাদেব ধ্যান ভেঙে চোখ খুললেন। হঠাৎ এক তীব্র আলো, মুন্নি ডাক দিলেন, ডমরু বেজে উঠল। শ্মশানবাসী নীলকণ্ঠ জটাধারী মহাদেব আবির্ভূত হলেন রাবণের সামনে। রাবণ! সে কণ্ঠ ছিল বজ্রের মতো গভীর, অথচ করুণায় পূর্ণ। রাবণ চোখ খুলে দেখলেন তার আরাধ্য সামনে দাঁড়িয়ে। চোখ ভলে উঠল অশ্রুতে। তিনি লুটিয়ে পড়লেন শিবের চরণে। প্রণাম দেবাধিদেব, আমার তপস্যা যদি আপনাকে সন্তুষ্ট করে থাকে তবে আমাকে বর দিন। শিব মৃদু হাসলেন। তোমার তপস্যায় আমি প্রসন্ন, বলো কি চাও? রাবণ মাথা তুলে দৃঢ় কণ্ঠে বললেন, মহাদেব, আমি আত্মলিঙ্গ চাই। এক মুহূর্ত নীরবতা। দেবলোক থমকে গেল। শিব বললেন, আত্মলিঙ্গ লাভ করা সহজ নয়, অন্য কিছু চাও। রাজ্য, অমরত্ব, শক্তি, যা খুশি। কিন্তু রাবণ নত হলেন না। না প্রভু, আত্মলিঙ্গ ছাড়া আমার কিছুই চাই না। আমি আপনার শক্তির এক অংশ পেতে চাই, আপনাকে আরাধনা করতে চাই। মহাদেব গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন এই শক্তি যদি অহংকারে পড়ে তবে সর্বনাশ অনিবার্য। তবু তিনি কথা দিয়েছিলেন। তথাস্তু। আত্মলিঙ্গ রাবণের হাতে তুলে দেওয়া হলো, কিন্তু শর্তও ছিল, একে কখনো মাটিতে রাখবে না। যদি রাখো তবে সেখানেই এটি চিরস্থায়ী হয়ে যাবে। রাবণ প্রতিজ্ঞা করলেন। তিনি আত্মলিঙ্গ হাতে নিয়ে রওনা দিলেন লঙ্কার পথে, পায়ে হেঁটে। স্বর্গলোকে তখন অশান্তি, নারায়ণ চিন্তিত। হে প্রভু, রাবণ যদি আত্মলিঙ্গ লঙ্কায় নিয়ে যায় তবে সে অজেয় হয়ে উঠবে। 3 লোকেই তার আধিপত্য হবে। নারায়ণ
ধীরে হাসলেন। এই সমস্যার সমাধান আছে, কিন্তু সে কাজ একমাত্র আমাদের বিঘ্নহর্তাই করতে পারেন। সেই মুহূর্তে আবির্ভূত হলেন গজানন গণেশ, মিষ্টি হাসি, শিশুরূপ, অথচ অসীম বুদ্ধি। পিতা, আমি উপযুক্ত সময়ের অপেক্ষা করব। হিমালয় থেকে লঙ্কার পথ দীর্ঘ, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। রাবণ হাঁটছেন, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। হঠাৎ তার মনে পড়ল সন্ধ্যা পূজা। তিনি শিবভক্ত, সন্ধ্যা পূজা ত্যাগ করা তার পক্ষে অসম্ভব। কিন্তু আত্মলিঙ্গ মাটিতে রাখা যাবে না, হাতে রেখে পূজাও সম্ভব নয়। ঠিক তখনই এক বালকের আগমন, নিরীহ চেহারা, কোমল কণ্ঠ। আপনি কি কিছু খুঁজছেন? বালক জিজ্ঞেস করল। রাবণ যেন ঈশ্বরকেই সামনে পেলেন। তিনি বললেন, তুমি একটু সাহায্য করো, এই শিবলিঙ্গটি ধরে রাখো, আমি ফিরে আসছি। বালক বলল, এটা তো খুব ভারী, আমি পারবো তো? যতক্ষণ আমার পূজা শেষ না হয় ধরে রেখো। বালক সম্মতি দিল। কিছুক্ষণ পরেই সে কাতর স্বরে চিৎকার করল, আমি আর পারছি না, খুব ভারী, আমি মাটিতে রাখছি। রাবণ দৌড়ে এলেন। না, রেখো না। কিন্তু দেরি হয়ে গেছে। আত্মলিঙ্গ স্পর্শ করল ভূমি। মুহূর্তেই মাটি কেঁপে উঠল, লিঙ্গ স্থির হয়ে গেল, অচল অটল। রাবণ ক্রোধে ফেটে পড়লেন। মূর্খ বালক, তুমি কি করেছ? বালক হাসল। সেই হাসি শিশু নয়, ঈশ্বরের। আমি গণেশ, তোমার অহংকারকে থামাতে এসেছি। রাবণ হতবাক। আমি তো দেশের প্রজার জন্য আত্মলিঙ্গ নিয়ে যাচ্ছিলাম। গণেশ শান্ত কণ্ঠে বললেন, তুমি শক্তিশালী, ধনী, প্রতাপশালী, তবু তুমি অপরাজেয় হতে চাও। এই লালসাই তোমার দুর্বলতা। শিবের শক্তি সকলের কল্যাণের জন্য। নিজের অহংকার জয়ের মধ্যেই প্রকৃত অপরাজেয়তা। রাবণের চোখে জল এলো, অহংকার ভেঙে পড়ল। প্রভু, আপনার কথা আমি বুঝেছি। গণেশ আশীর্বাদ করলেন। আজ থেকে এই স্থানেই আত্মলিঙ্গ প্রতিষ্ঠিত থাকবে। সেই স্থানই আজ পরিচিত গোকর্ণ মহাবলেশ্বর, যেখানে অহংকার থেমে গিয়েছিল, যেখানে ভক্তি জয়ী হয়েছিল শক্তির ওপর। আজও সেখানে ধ্বনিত হয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কারণ শিব জয় করেন অস্ত্রে নয়, জয় করেন আত্মজয়ের মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এরকম মজার মজার ভিডিও দেখতে গেলে ঝটপট সাবস্ক্রাইব করো টুলসি বাংলা।